হাই, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ একটি রেসিপি। এই যে দেখতে পাচ্ছেন, আমি এইখানে আলু, সিম একসাথে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম লবণ আর 1 কাপ পানি। এখন আমি একে একে সব ধরনের মশলা দিয়ে দিব। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি সামান্য মরিচের গুঁড়ো। আমি এখানে কাঁচামরিচও ব্যবহার করব, তাই একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম জিরা বাটা, আর এবার দিয়ে দিলাম আদা রসুন বাটা, আর এখন দিচ্ছি তেল, রান্নার তেল। এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নিব। এই রান্নাটা কিন্তু নতুন রাঁধুনি বা ব্যাচেলর প্রবাসী ভাইয়েদের জন্য খুবই সহজ একটা দারুণ স্বাদের রেসিপি। আপনারা যদি এভাবে ফলো করে রান্না করেন, দেখবেন আপনার রান্না খুবই মজা হবে এবং খুব সহজেই সামান্য উপকরণ দিয়ে এবং খুব সিম্পলভাবে দারুণ স্বাদের একটা খাবার হবে। আপনারা মাঝে মধ্যে এভাবে নিরামিষ রান্না খেতে পারেন, দেখবেন। কারণ আজকাল ডাক্তাররা কিন্তু সবসময় বলে সবজি খেতে, তাই ভাবলাম আজকে সবজির একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি, যাতে খুবই হেলদি এবং টেস্টি। এই জন্য আমি এখন দেখুন এখানে কিন্তু আলু আর সিমটা নিয়েছি, বিচিওয়ালা সিম। একদম সবগুলো সিমেই কিন্তু বিচি আছে। আমার বাচ্চারাও ওরা খুব সিমের বীজ পছন্দ করে, তাই আমি আজকে সিমের বিচিওয়ালা সিম দিয়ে একটা দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আমি ঢাকনা দিয়ে সিদ্ধ করে একটু পরপর নেড়ে দিয়ে এবার দিয়ে দিলাম কিছু পেঁয়াজের কলি। এখানে কিন্তু পেঁয়াজের কলি আমি শুরুতে দিলে একদম মিহি হয়ে যেত, তাই আমি একটু মাঝখানেই দিয়ে দেওয়ার চেষ্টা করলাম, কারণ এটা খেতে খুবই মজা হয়। তাই আমি এই টমেটো আর এখনও দেইনি, কিন্তু আমি লাস্টে আবারও টমেটো দিব। তাই আমি শেষের দিকেই টমেটো দেওয়ার চেষ্টা করি সব সময়, কারণ প্রথমে দিলে একটু মিহি হয়ে টক হয়ে যায়। আর এই যে দেখুন, আমি এখন টমেটো দিয়ে দিলাম আর কিছু কাঁচামরিচ। পেঁয়াজের কলিটা আগে দিয়েছি, আর এখন টমেটো আর কাঁচামরিচ দিয়ে আর একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু আর কোনো মশলা ব্যবহার করিনি, দেখলেন আপনারা। আমি কিন্তু এর পরবর্তীতে মশলা ব্যবহার করব। দেখুন আমার সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখন আরেকটা চুলাতে আমি দিচ্ছি কিছু শুকনা মরিচ ফোড়ন, একটু ভেজে নিচ্ছি যাতে লাল লাল হয়। আর প্রথমে দিয়ে দিলে ভিতরে বিচিটা ভাজা হবে না, তাই একটু ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি তেল, দিয়ে এর মরিচটাকে আমি ভালো করে একদম মচমচা করে ভেজে নিব। আর এই রান্নাটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখলে ফলো দিয়ে আমার সাথে থাকবেন, যাতে এমন পরবর্তীতে মজার মজার খাবারের নোটিফিকেশন আপনাদের মোবাইলে প্রথমে আসে। আর আমি সেই তেলে দিয়ে দিয়েছি পাঁচফোড়ন, পেঁয়াজ কুচি আর রসুন একটু থেতো করে দিয়েছি। দিয়ে এটাকে আমি ভালো করে একটু লাল লাল করে বেরেস্তা করে নিচ্ছি। এই রান্নায় কিন্তু শেষে একটু ফোড়ন দিলেই টেস্টি হয়। আপনারাও ট্রাই করবেন সবসময়ই একটু পাঁচফোড়ন দিয়ে এইভাবে ফোড়ন দিতে। এই যে আমার ভাজা শেষ, এবার আমি সবজিটা দিয়ে দিলাম। সবজিটা এখন আমি সম্পূর্ণ ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে নিব, কারণ এই রান্নাটা কিন্তু এভাবেই করলে খুবই মজা হয়। কারণ এটি খেতে খুবই হেলদি এবং সুস্বাদু, শরীরের জন্য অনেক উপকার। ডাক্তারে সবসময় বলে সবজি খান, ভাতটা একটু কম খান। তাই ভাবলাম একটু নিরামিষ সবজি করি একটু বেশি করে, যাতে বাটি ভরে খাওয়া যায়। আপনারাও এইভাবে অবশ্যই ট্রাই করবেন, দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ। আর এই যে দেখুন ঢাকনা দিয়ে ঢেকে আর একটু পরে আমি এবার লাস্টে দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা। ধনিয়ার পাতাটা একটু বেশি করে দিলাম, কারণ ধনিয়ার পাতা টেস্টে এই তরকারিটা খুবই মজার হয়, তাই একটু বেশি করে ধনিয়ার পাতা দিয়েছি, যাতে সবজির সাথে একদম মাখা মাখা হয় আর খেতে দারুণ হবে। আমি একটু ধনিয়ার পাতা বেশি পছন্দ করি, আর সবাই আমার মতো হয়তো সবাই পছন্দ করেন। আর আপনারাও সবাই ট্রাই করবেন একটু বেশি করে ধনিয়া পাতা দিতে, যাতে সবজির ফ্লেভারটা আরও দ্বিগুণ ভালো হয়। আর এই যে দেখুন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, কারণ আমার রান্না কিন্তু শেষের দিকে একদম লাস্টেই আমি ধনিয়ার পাতাটা দিয়ে দিলাম। আর এর একটা সুন্দর স্যান্ড বের হয়েছে পাঁচফোড়ন রসুনের একটা ফোড়নের, আর দারুণ কিন্তু খেতে হবে ইনশাল্লাহ। আমি এই রান্নাটা আপনাদের জন্যই করলাম স্পেশালি। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করে কমেন্ট করে জানাবেন যে
আমার এই রান্নাটি কেমন হয়েছে। আমার রান্না ডান। আমি কিন্তু এবার চুলা অফ করে দিয়েছি। দেখুন একদম কি সুন্দর দারুণ স্বাদের সবজি। ধন্যবাদ সবাইকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।